মিয়ানমারের আকাশে উঠছে যুদ্ধবিমান, গোলার আঘাতে প্রকম্পিত রাখাইন, আর সীমান্তের ওপারে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। সঙ্গে ভেসে আসছে গুঞ্জন, আরাকান আর্মির প্রধান চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশে। সম্প্রতি মিয়ানমারের বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য, যেখানে দাবি করা হয় আরাকান আর্মির প্রধান তোয়ান মারত নাইং যুদ্ধে আহত হয়েছেন। দ্রুতই তাকে আনা হয়েছে বাংলাদেশে, গোপনে দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দাবি, তার কাছে এমন কোনো তথ্য নেই। একই সঙ্গে তিনি বলেন, সরকার সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। যদিও তথ্য নেই আর তথ্য মিথ্যা, এই দুটি কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কারণ অন্তর্বর্তী সরকারের আমলে বিদ্রোহী এই গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে বাংলাদেশ সরকার। 2025 সালের মে মাসে আরাকান আর্মি প্রসঙ্গে ডক্টর খলিল বলেন, সীমান্তের ওপারে যেই থাকুক, সীমান্ত সুরক্ষার স্বার্থে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল তাতে কিছু যায় আসে না। তার ভাষায় এটি আদর্শগত নয়, বাস্তবতার দাবি। কারণ সার্বভৌম রাষ্ট্র হওয়ায় পররাষ্ট্রনীতি ঠিক করার অধিকার রাখে বাংলাদেশ। এই বক্তব্যের সময় অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর খলিল। ফেব্রুয়ারি থেকে নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠান আরাকান আর্মি প্রধান। বার্তায় বাংলাদেশ ও আরাকানের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি। মাত্র 15 বছর আগে গড়ে ওঠা আরাকান আর্মি আজ রাখাইনের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। 17টি টাউনশিপের মধ্যে 14টির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। শুধু যুদ্ধ নয়, পাশাপাশি রাজ্যের প্রশাসনও চালাচ্ছে তারা। ফলে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা। এই বাস্তবতা বাংলাদেশকেও বদলে দিয়েছে। রাখাইনের যুদ্ধ এখনও শেষ হয়নি। সিত্তোয়ে ও কিয়াউকফিও ঘিরে লড়াই চলছে, বিমান হামলাও অব্যাহত। সেই সংঘাতের অভিঘাত মাঝে মধ্যেই পৌঁছে যাচ্ছে টেকনাফ ও উখিয়া সীমান্তে। একসময়কার খনি শ্রমিক নাইংয়ের হাতের ইশারায় চলছে গোটা রাখাইন। 23 জন নিয়ে কার্যক্রম শুরু করা আরাকান আর্মির সদস্য সংখ্যা ছাড়িয়েছে 30,000-এর ঘর। 2027 সালের মধ্যে গোটা মিয়ানমার দখলের সংকল্প নিয়েছে তারা, যার পেছনে কাজ করছে নাইংয়ের অস্বাভাবিক কূটনৈতিক দক্ষতা। কারণ একই সঙ্গে বাংলাদেশ, ভারত ও চীন 3 দেশের সঙ্গেই সম্পর্ক রক্ষা করছেন তিনি। তাই তোয়ান মারত নাইংকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব সত্য হোক বা মিথ্যা, বাস্তবতা বলছে সীমান্তের ওপার নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। ফলে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে নাইংয়ের দিকে কিছুটা ঝুঁকতে পারে বাংলাদেশ।